দেখ একটা সুন্দর চেহারা, পৃথিবীর বিশ্ব সুন্দর দুইজন ব্যক্তি পুরুষদের ভিতরে পৃথিবীতে বিশ্ব সুন্দর হয়েছিলেন। একজন হলেন ইয়াকুব নবীর বেটা ইউসুফ, আর একজন ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দুইজনের মতো রূপ চেহারা সৌন্দর্য পুরুষের ভিতরে আর কেউ পেতে পারেনি। জোরে বলুন একটু আমিন। ওরা তো ফেলে দিয়ে চলে গেল, কারণ বাবার কাছে গেলে তো তত্ত্ব দিতে হবে, ইউসুফ কই যাই বলবে, তত্ত্ব দিতে হবে। তো ওরা কুয়ায় ফেলে দেওয়ার আগে মাঠে খেলা করার নাম করে গায়ে জামা সব খুলে রেখেছিল। ইউসুফেরও জামা খুলতে বলেছিল। সেই জামাটা নিজেরা হাতে ধরে একটু ছিঁড়িয়ে তাতে একটা ভেড়া জবাই করে রক্ত মাখিয়ে দিল। দিয়ে ওরা যুক্তি করে দিয়ে বললো, বাবা যে ইউসুফের কথা বলবে সেই বলবো অকালা যে বা ইউসুফা, মাঠে আমরা খেলছিলাম, ইউসুফ দেখতে খুব সুন্দর, নেকড়ে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে ইউসুফের ধরে নিয়ে জঙ্গলে গেছে। আমরা তাড়াতাড়ি খেলা বাদ দিয়ে ইউসুফের ছাড়ানোর চেষ্টা করলাম। এই দেখুন ছেঁড়া জামা, রক্ত মাখা, বাঘের গালের থেকে জামা কেড়ে নিতে পেরেছি, ইউসুফকে কেড়ে নিতে পারিনি। আপনি বিশ্বাস করবেন না, তাই রক্ত মাখা জামা পর্যন্ত বাঘের গালের থেকে ছিঁড়ে নিয়েছি। ইয়াকুব নবী বলেছিলেন, তোমরা বলছো বাঘে খেয়েছে আমার ইউসুফকে, কিন্তু আমি ঘরে বসে আমার বেঁচে থাকা ইউসুফের গায়ের গন্ধ নাকে পাচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথায় জঙ্গল, কোথায় বাড়ি? ইয়াকুব নবী বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, তিনি বলছেন তোমরা বলছো ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, রক্ত মাখা ছেঁড়া জামা কাপড় দেখি আমার বিশ্বাসযোগ্যতা দেখাচ্ছ, কিন্তু আর ইউসুফ বেঁচে আছে। পয়গম্বর ইউসুফের গায়ের গন্ধ হাওয়ার মাধ্যম দিয়ে আমার নাকে এসে লাগছে। পরবর্তীতে প্রমাণ হলো বাঘে ইউসুফের খাইনি। 36-38 বছর পরে এই ভাই বাবা সমেত ইউসুফের কাছে মিশরের দেশে আবার হাজির করা হয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে কোরআন যখন সত্য, ভাইরা বলল ভাইরে বাঘে খেয়েছে, বাপ বলল ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি তে বেঁচে আছে। পরবর্তী দেখা গেল সে মরেনি, বেঁচে আছে। এই সত্য কোরআন যখন তথ্য দিয়েছে, এমন মেশিন বানা, রাগ করে বাড়ি থেকে যে কেউ যদি পালিয়ে কোথাও যেয়ে থাকে, মেশিনের সুইচ টেপবে আর যেখানে থাকবে সেখানকার ফটো মেশিনে উঠে যাবে। আন্দাজে আড়ালে আর কোথাও খুঁজতে হবে না, মাইকে পাবলিসিটি করতে হবে না, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার দরকার হবে না। ওর ফটোটাই ভেসে আসবে মেশিনে, যেমন টেলিভিশন মেশিনে ইউরোপ দেশের ফটো, আমেরিকার দেশের ফটো, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ডের ফটো আমাদের পশ্চিমবাংলার রান্নাঘরে বসে পাওয়া যায় না, যায় না, যায় না, যায় না। পৃথিবীর যে কোনো দেশে ফুটবল খেলা, ক্রিকেট খেলা হলে ঘরে রান্নাঘরে বসে যদি অন করেন দেখতে পাওয়া যাবে না, যাবে না। বিজ্ঞানে বলে এমন মেশিন বানাও, বাড়ির যে কোনো মানুষ কোথাও হারিয়ে যেয়ে থাকলে মেশিনে সুইচ টিপে দেবে, কোথায় কোন গ্রামে, কোন শহরে, কোন চায়ের দোকানে কাপ ধোয়া কাজ করতেছে, সে ফটোটা উঠে যাবে, নির্দিষ্ট জায়গায় যে হারানো মানুষ খুঁজে নিয়ে আসতে পারবে। এটা হলো কোরআনের ফসল। জোরে বলেন একটু নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আল্লাহ বলছেন সব রোগের ঔষধ করে আমি কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি। শুধু তাই নয়, তাই নয়, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ বলছেন আমি দিনের বেলা রাত করি, রাতের বেলা দিন করি। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, মরাকে আমি জিন্দা করি, আবার তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়া, আমি মরাকে যেমন জিন্দা করি, জিন্দাকেও তেমন মারি। আল্লাহ বলছেন এটাই শুধু কথা নয়, অতারযুকু মান তাশাউ বেগাইরে হিসাব, রিজিকের মালিক আমি আল্লাহ, না খাইয়ে কারো মারি না, যারা মরে সব খেয়েই মরে। কোরআন সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনে থাকবেন। ওলিদের ভিতরে বিখ্যাত ওলি ছিলেন যিনি,
নাম তার শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। ইনি 36 বছর জঙ্গলের ভিতরে এক গাছের তলায় বসে বসে আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করেছিলেন। দুনিয়ার কোনো পানির দরকার হয়নি, খাবারের দরকার হয়নি। লোকটা মরে গিয়েছিল তো জঙ্গলের ভিতরে। 36 বছর পরে জঙ্গল থেকে সুস্থ তরুতাজা মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর নামে জপ জিকির করে আল্লাহরে আপন বানিয়ে শহরে গ্রামে ঘরে ফিরে এসেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের ফুলপুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ একজন শাগরেদের নাম আব্দুর রহমান গজনবী। কি নাম বললাম? আব্দুর রহমান গজনবী। আসলে আমি এখনো আপনাদের ইতিকাফ ভাঙাতে পারিনি। আমি একটু আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশে একটু প্রোগ্রাম করি। আমার আগের বক্তা বলছিলেন এই সামনে 24 তারিখ আবার যাব বাংলাদেশ। যাই হোক, আগামী 1 তারিখ 2 তারিখ আছে ত্রিপুরাতে প্রোগ্রাম আছে, মেঘালয় আছে আগামী 27 তারিখ ইংরেজি মাসের, মেঘালয় যাব। তো যেখানে যাই মানুষদের একটু কথা বলাই এবং আমি যে তত্ত্ব দিই তাদের ব্রেন মগজে একটু ঢোকানোর চেষ্টা করি। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলার মানুষের ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট যেটাই বলেন, এরা একটু কথা বলতে চায় না, মানে নতুন স্বামী স্ত্রীর মতন। কি কথা বললে কি যে ভুল টুল হবে ঠিক নাই, যা বলে উনি বলুক, শুনলে আমি শুনবো, এইরকম একটা বিষয়। কিন্তু নবী বলছেন বক্তা শ্রোতা কথার বিনিময় করলে সেখানে জজবা তৈরি হয়, আর যে মজলিসে জজবা তৈরি হয় আল্লাহ রহমতের দরজা সেই মজলিসে খুলে দেওয়া হয়। নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর মসজিদে নববীতে ওয়াজ করেছেন। আমি বক্তৃতার পূর্বে আপনাদের কাছে বলছিলাম, তো একটা কথা নবী সাহাবীদের কাছে 3 বার জিজ্ঞাসা করতেন। কবার বললাম? 3 বার জিজ্ঞাসা করতেন। কি বললাম? সাহাবীরা উত্তর দিয়েছে। নবী আবার রিপিট করে বলতেন, কি বললাম? বলছেন ইয়া রাসূলুল্লাহ এইটা বলেছেন। নবী আবার জিজ্ঞাসা করতেন, আমি কি বললাম বাবারা? সাহাবীরা একই উত্তর দিতেন 3 বার। কিন্তু আমি নবীজি সুন্নাত আদায়ের জন্য একটা বার জিজ্ঞাসা করলেও আপনাদের ঠোঁট নড়তেছে না। নবী বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদেন। খুব ভালো করে শোনেন, আল্লাহ চারি চোখের মিলন আবার ঘটাবে কিনা জানি না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি শুনুন, নবী বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদেন। আখিরি জামানায় শেষ যুগে মানুষ যখন আমার সুন্নতের পায়রবি করবে না, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, হাটে মাঠে পথে, মার্কেট বাজারে, এমন করে মাঠে ঘাটে যেখানে যাবে আমার সুন্নতকে জলাঞ্জলি দিয়ে চলে যাবে। আমার সুন্নত হলো মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, গায়ে হাঁটুর নিচে লম্বা জামাদা পরিধান করা। এটা হলো বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত। এই 3টি জিনিস কোনো ব্যক্তি যদি আমল দেয়, এই লোকটার নাম জিজ্ঞাসা করতে হবে না, কোন ধর্মাবলম্বী পরিচয় নিতে হবে না, চেহারার পোশাক পরিচ্ছদ দেখলেই চেনা যাবে না। আমাদের ভারতবর্ষে একটি সম্প্রদায় আছে, এদের নাম হলো শিখ। কি নাম বললাম? শিখ। বাংলা ভাষায় যাদের বলি পাঞ্জাবি, বুঝলেন তো? এদের একজন ধর্মগুরু নেতা আছে, নাম হলো তার মিস্টার গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। শিখেদের ধর্মগুরু। বৌদ্ধ ধর্ম অবলম্বীদের ধর্মগুরুর নাম গৌতম বুদ্ধ। ইহুদিদের ধর্মগুরুর নাম মোজেস বা মুসা। খ্রিস্টানদের ধর্মগুরুর নাম ঈসা বা যিশু। হিন্দু ভাইদের ধর্মগুরুর নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মগুরু আছে না নাই? আছে না নেই? আমাদের ধর্মগুরু আছে। ধর্মগুরু না থাকলে পৃথিবীতে কোনো ধর্ম চলবে না। গুরুরা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এভাবেই ধর্ম চালু আছে পৃথিবীতে। বর্তমান পৃথিবীতে ধর্মের সংখ্যা 4,500-এর উপরে। 4,500-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে। আমাদের একজন ধর্মীয় নেতা আছে, ধর্মগুরু। নাম কি তার? আপনারা একটু জোরে বলেন, এতে কাপ ভেঙে যাক। কি নাম আমাদের ধর্মগুরুর নাম? আমাদের ধর্মগুরুর নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা
রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত করে বিশ্ববাসীর কল্যাণের জন্য কিয়ামত পর্যন্ত তার নেতৃত্ব মানুষ মেনে চললে পরকালে পাবে শান্তি এবং নরকাগ্নি থেকে পাবে মুক্তি। এই লোকটির নাম আমি আল্লাহ কোরআনে কোট করে দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। যে কোনো একটা মুসলমান পরিধান করলে ওর নাম কি জিজ্ঞাসা করার দরকার? জিজ্ঞাসা করতে হবে কোন ধর্মাবলম্বী তুমি, একে জিজ্ঞাসা করতে হবে। চেহারার এই পোশাক পরিচ্ছদ দেখলেই চেনা যাবে। পাঞ্জাবি যারা শিখ ওদের ধর্মগুরুর নাম হলো গুরু নানক। গুরু নানক তারও ধর্মীয় বিধান বাহ্যিক আছে 4টি। কটি বললাম? 4টি। দুর্ভাগ্য, সেরা ধর্ম আমরা গ্রহণ করেছি, সেরা ধর্মের অনুসারী আমরা হয়েছি, অনুচর আমরা হয়েছি, কিন্তু নবীর আদর্শ মেনে চলি না। এই ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে বাস করে যারা, এরা হলো শিখ। এরা ভারতের যে কোনো রাজ্যে যদি যায়, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিম বাংলা থেকে শুরু করে এমন করে আসাম থেকে শুরু করে যত রাজ্য ভারতবর্ষে আছে 30-32টির মতো, যে রাজ্যেই শিখেরা যাক না কেন ওদের ধর্মগুরুর সুন্নত নষ্ট করে না। ওদের ধর্মগুরুর সুন্নত হলো 4টি, শুনে নেন। একটি হলো মাথায় লম্বা চুলের বেনি বিবনি, সব চুলগুলোর মেকার হবে একরকম ছোট ছোট, মাঝখানে একটা বড় শিখকে বেনি রাখবে, মেয়েদের বিবনি গাথার মতো লম্বা চুল, এটা ওদের মাথায় রাখতে হয়, ধর্মীয় বিধান। 2 নম্বর হলো মাথায় পাগড়ি বাঁধতে হবে। যেখানেই থাকো না কেন ধর্মের বিধান, ধর্মগুরুর নেতৃত্ব মানতে হবে, তার সুন্নত মানতে হবে, তার আদর্শ মানতে হবে, মাথায় পাগড়ি দিতে হবে। 3 নম্বর মুখে দাড়ি রাখতে হবে, যেটা আমাদের নবীর সুন্নত। নবী বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাত কাতালানি, যে লোকটি আমার সুন্নতকে জলাঞ্জলি দিয়ে দাড়ি কর্তন করে বানর হনুমান মার্কা সেজে গেল, সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে মার্ডার করে দিয়ে দিল। নবীজির বাণী। রাসূল বলেন মান কাতাল্লাহিয়া ফাকাত কাতালানি, যে আমার সুন্নত দাড়ি কর্তন করে বানর হনুমান মার্কা চেহারা বানালো, সে যেন আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। ফাকাতালানি, আমারে মার্ডার করে প্রাণনাশ করলো। আচ্ছা, নবীর প্রাণনাশকারীর ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? আহারে, শিখেরা যেখানেই থাক না কেন ধর্মগুরু সুন্নত, মুখে দাড়ি ওরা কাটে না, দাড়ি রাখে। ওদের ধর্মগুরু 4 নম্বর আরেকটা সুন্নত আছে, বাহ্যিক সুন্নত, চেহারার দিকে তাকালেই দেখতে পাওয়া যায়, সেটা হলো 2 হাতে 2টো করে বালা পরা। পাঞ্জাবি দেখবেন কলকাতায় যে আশেপাশে যদি কোথাও যান দেখে থাকবেন, যেখানেই যাবেন দেখবেন ওদের 2 হাতে মেয়েদের মতো 2টো বালা চুড়ি পরা রয়েছে, আছে না নাই? ওরা যেখানেই থাক না কেন এ বালা ওরা ছাড়ে না, কিন্তু ওদের ধর্ম মেনে ভবিষ্যতের পরিণতি জান্নাত হবে না জাহান্নাম হবে। আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহই বেশি জানেন, বেশি খবর রাখেন। কিন্তু ধর্মগুরু সুন্নত যেখানেই থাক না কেন নষ্ট করে না। আর আমরা সেরা ধর্মাবলম্বী, আল্লাহ পাক কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, আকমালতু লাকুম দীনাকুম, যে ধর্ম দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে এই ধর্মটা আমি পরিপূর্ণতা দান করে দিলাম, ধর্মের ভিতরে কোনো কমতি রাখি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত দয়া করুণা রহমত বরকত আছে সব আপনার প্রচারিত ধর্মের উপর আমি দান করে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন
এ আমার হাবিব শুধু তাই নয়, ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, 23 বছর ধরে যে ধর্ম মানুষের কাছে প্রচার করেছেন, ওই ধর্মের উপর আমি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ধর্ম যদি আমরা মেনে চলি, তাহলে পরকালে আমরা যে জান্নাতে যেতে পারবো, এতে কোনো মুসলমানেরা সন্দেহ থাকা উচিত? জোরে বলুন, সন্দেহ থাকা উচিত? সন্দেহ থাকা উচিত নয়। আল্লাহর পাক কালাম কোরআনের কথা চির সত্য। এই সত্য কথা মেনে আমরা যদি চলতে পারি, আমরা লাভবান হব। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, আমি মরারে জিন্দা করি, জিন্দারে মারি। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানী যদি দায়িত্ব দেয়া হয়, 3 মিনিট আগে মারা গেছেন একজন, এই লোকটা একটু জিন্দা করে দিয়ে যাও, যত টাকা চাইবে দেব। ওরা দায়িত্ব নেবে না চলে যাবে? দায়িত্ব নেবে না চলে যাবে? যদি বলে এখন রাত কটা বেজেছে, এখন রাত, আমার এখন মোবাইল বার করতে হবে, কটা বেজেছে? 2টো। তো রাত 2টোর সময় যদি বিজ্ঞানীদের বলা হয় এখন দিন 2টো বানিয়ে দাও, দিনের বেলা যে 2টো বাজলে যেমন দিনের আলো থাকে, এখন দিনের 2টো বাজিয়ে দাও, বিজ্ঞানীরা দাঁড়াবে না শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে চলে যাবে? তারা পালিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে। যদি বলে চাচা বললে না, বলে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো 6 দিনের পরে, তারপরে তথ্য নিয়ে। আচ্ছা, ওই লোকটা শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসবে না, ঘর জামাই রয়ে যাবে শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে, কেন? বাড়ি গেলেই চাচা ধরবে রাস্তার পরে। রাতের বেলা দিন, দিনের বেলা রাত, কিয়ামত পর্যন্ত সময় দিলে মানুষের পক্ষে করা কি সম্ভব? মানুষের জন্য করা যেটা অসম্ভব, আল্লাহ বলেন কোরআনে শুধু তথ্য কোট করি নাই, বরং সব তথ্যগুলো বাস্তবে রূপদান করে পৃথিবীর মানুষের মগজ ধোলাই করে আমার কোরআন সত্য প্রমাণ করে দেখিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে সংক্ষেপ 1-2টো তথ্য দেব। পিসা কখন আসবেন তাও তো আমি বুঝতে পারছি, এবার আসবেন তো নাকি? 2টো তো বেজে গেছে। হ্যাঁ, একটু খবর দেবেন। আমি তো অটোমেটিক চালাচ্ছি, অন্তত তার এক্সপেক্ট সম্মান তো আমাকে দেখাতে হবে নাকি? এক ব্যক্তি এসে খবর দিলে হঠাৎ, জানি না 2-1 গ্লাস খেয়েছে কিনা, আল্লাহই জানে, কোনো খবর নেই, বলছে হুজুর আসতে স্থগিত দেন। যাই হোক, তখন সম্ভবত বোধহয় 1টায় 20-22টায় সেই রকম একটা টাইম হবে, তারপরে 2টো বেজে গেল। সংক্ষেপ একটা তথ্য দেই, এখান থেকে 4500 বছর আগে, কতদিন বললাম? 4500 বছর আগে ইরাকের জমিনে বাবেল বলে একটা শহর ছিল। কি নাম বললাম? বাবেল। বাবেল, এই বাবেল বলে একটা শহর ছিল ইরাকের দেশে। এইখানে এক খোদাদ্রোহীর জন্ম হয়েছিল, যার নাম আপনারা সকলে জানেন। আমি নামটা না বললে আপনারা মেমোরির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না। এই খোদাদ্রোহীর নাম হলো নমরুদ। কি নাম বললাম? সবাই নমরুদের চেনেন না? চেনেন না, কিন্তু জন্মগ্রহণ হয়েছে কোথায় এটা হয়তো জানেন না। ইরাকের দেশ, এই ইরাকের দেশের বাবেল নামক শহরে জন্ম হয়েছিল তার আজরের ঘরে একজন ব্যক্তির। নাম ছিল তার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ। ওই একই দেশের একই শহরে জন্ম হয়েছিল। এনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইনি আবার সমস্ত মুসলমানদের জাতের পিতা। সাম্মাকুম ইব্রাহিম, কোরআনে আল্লাহ তথ্যকট করেছেন তিনি হলেন মুসলমানদের জাতির পিতা। নাম রাখা হয়েছে তার ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যা কিছু সুন্নত মেনে চলি, আমাদের নবী যত আদর্শ পৃথিবীতে দেখিয়েছেন, সব ইব্রাহিম নবীর সুন্নত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আমরা যে খাতনা দিয়ে মুসলমানি করি, এটাও পর্যন্ত ইব্রাহিম নবীর সুন্নত। ইব্রাহিম নবী করেছেন, তা আমাদের নবীও আমাদের করার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম যদি নবী না করতেন, 80 বছর বয়সে কুড়ুল দিয়ে খাতনা করেছিলেন নিজে নিজে। কুড়ুল বোঝেন তো? কুড়ুলে কি করে?
কাঠ কাটে, এই কাঠ কাটা কুড়ুল দিয়ে লিঙ্গের মাথা চামড়া কেটে মুসলমান নিজে নিজে হয়েছিলেন। আল্লাহ বলেছিলেন ওটা কেটে ভালো, ওটা রেখো না গুপ্তঙ্গের মাথায়, কারণ ওতে ময়লা জমে, নাপাকি জমে, দুর্গন্ধ জিনিস ওর ভিতরে থাকে, তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্য কেটে পরিষ্কার করে ভালো। সেখান থেকে আমাদেরও কাটতে হয়। এখন বিভিন্ন ধর্মাবলম্বীরা মুসলমানদের সুন্নত হসপিটালে যে আদায় করে নিচ্ছে, কারণ এই লিঙ্গের মাথায় চামড়া থাকলে কঠিন রোগ হয়, গনোরিয়া, সিফিলিস, এই রকম আরো কিছু কিছু রোগ, কঠিন রোগ হয়, যে রোগে আক্রান্ত হয়ে গেলে মানুষকে আর বাঁচানো যায় না। তাই ডাক্তারি নির্দেশ মেনে হসপিটালে যেও অনেক বিধর্মীরা, উচ্চ শিক্ষিতরা এখন মুসলমানদের খাতনার কাজ করছে। জোরে বলুন একটু মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। এই পয়গম্বর ইব্রাহিম নবীর সঙ্গে আর দ্বন্দ্ব বেঁধে গেল নমরুদের সঙ্গে। আমার ভাইরা, দ্বন্দ্ব বাজার শেষ পরিণতি হল, আমি লম্বা জীবনী বলবো না। আল্লাহ যে বলছেন আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি, মরারে জেন্দা করি, জেন্দারে মারি। যদি হুজুর আসতে লেট করেন, টুকটুক করে আমি গোটা কয়েক তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। আল্লাহ কোরআনে শুধু তথ্য কোট করেনি, বরং সমস্ত তথ্যগুলো বাস্তবে রূপদান করে প্রমাণ করে দেখিয়েছেন। অতীত কালে ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন কোরআনের কথা মিথ্যা বলে বাজে মন্তব্য করতে না পারে। পয়গম্বর ইব্রাহিম নবীর সঙ্গে দ্বন্দ্ব হলো দুনিয়ার খোদাদ্রোহী নমরুদের সঙ্গে। নমরুদ রাজিত্ব হাতে পেল, দেশের জনগণকে ডেকে বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব দেশের খোদার থেকে বড় খোদা, আমার মতো বড় খোদা, বড় প্রভু পৃথিবীতে আর কেউ নাই। ইব্রাহিম নবী বললেন এ দেশের খোদা নমরুদ, সব দেশের মালিক যিনি তিনি হলেন আল্লাহ। আর নমরুদ সত্য বলেছে না ইব্রাহিম সত্য বলেছে? একটু কথা বলে, ইব্রাহিম সত্য বলেছে না নমরুদ সত্য বলেছে? ইব্রাহিম বললেন সব দেশের মালিকানা পরিচালনা করেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। নমরুদ বলেন সব দেশের খোদাদের থেকে বড় খোদা হলাম আমি, আনা রব্বুকুমুল আলা, সব রব সব প্রভুর থেকে আমি বড় খোদা, বড় প্রভু। আমার ভাইরা, দ্বন্দ্ব বেঁধে গেল দুইজনের সঙ্গে। ইব্রাহিম কলেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, নেই কোন প্রভু, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর আমি ইব্রাহিম হলাম সেই আল্লাহর পাঠানো পয়গম্বর রাসূল। আমি একজন মহামানব, আল্লাহর তরফ থেকে আমি পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পয়গম্বর নবী হয়ে এসেছি। আমার নেতৃত্ব মানে আমার আদর্শ বাস্তবে রূপদান করো। মদ খাওয়া ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, গালিগালাজ করা ছেড়ে দাও। আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটি একবার মিথ্যা কথা বলে, তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন একটানা 40 দিন তার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। দিনে একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান 5 পয়সার বিড়ির জন্য আমরা মিথ্যা কথা বলি। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, বলে কেমন আছিস, বলে মোটামুটি চলছে। বলে তুই কেমন আছিস, বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে। বলে দে একটা বিড়ি দে, বলে খোদার কসম একটাও নেই। বলছে দেখি তোর পকেট, পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দেখে মাল 4টে রয়েছে। কটা? 4টে বিড়ি রয়েছে পকেটে। বলে দিবি নে তো কসম খেলি কেন? বলে আমার বাড়ি যেতে এখন 5 ঘন্টা দেরি, 20-25 মিনিট অন্তরে একটা করে লাগে, তোর আবার একটা বিড়ি দিয়ে কার কাছে হাত পাতবো? তাই কসম খেয়েছিলাম যাতে তোর একটা দিতি না হয়। তো তুই পকেট চেক করবি তা কে জানে?
পকেট চেক করবি যদি জানতাম তাহলে আর কসম খেতাম না। 5 পয়সা বিড়ির জন্য আমরা কসম খাই, মিথ্যা বলি। আল্লাহ নবী বলছেন একটানা 40 দিন তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আর ইবাদত যদি কবুল না হয়, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মেয়েদের মতো ফপিয়ে ফপিয়ে কেঁদে কেঁদে যদি কিছু চাই, আল্লাহ দেবে বলে মনে হয়? এই দেবে বলে মনে হয়? সুন্দর একটা কড়িয়ে প্লেট, দামি প্লেট কড়িয়ে তৈরি, তাতে যদি 20 টাকা দামের রসগোল্লা 5টা সাজিয়ে কোনো অতিথির কাছে আনেন, খুব ভালো করে শোনেন, ছোট্ট কথা, সুন্দর দামি কড়িয়ে প্লেটে করে 20 টাকা দামের রসগোল্লা ময়রারে বলে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছেন, তলায় দিয়েছেন 3টে, তার উপরে দিয়েছেন 2টো, তার উপরে 1টা, তাহলে কটা হলো? তাও গোনেন না। তলায় 3টে, তার উপরে 2টো, তার উপরে 1টা। মসজিদের মিনারের চূড়োর মতো এরকম সাজিয়েছে। নতুন অতিথি, মনে করুন ছেলের বাপ এসেছে বৌমা নিতে মেয়ের বাপের বাড়ি, নতুন বেই তাই বায়না দিয়ে স্পেশাল 20 টাকা দামের রসগোল্লা বানিয়ে এনেছে। আর মেয়েদের প্লেটে সাজিয়ে রাখতে বলেছিল, বেই আসলে হাত মুখ ধুয়ে প্রথম নাস্তা দেব, তারপরে পাশে বাড়ির পাশে মসজিদ, জুমার নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করব, বিকালবেলা মেয়ে সাজুগুজু করে শ্বশুরের সঙ্গে শ্বশুর বাড়ি যাবে। এখন যেই মিষ্টির প্লেটটা সালাম কালাম মুসাফা করে হাতে মুখে পানি দিয়ে বলছেন একটু নাস্তা করে নেন, একটু বাদই মসজিদে আজান দেবে, জোহরের জামাতে নামাজ পড়বো, বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া ইনশাল্লাহ হবে। মেয়েরা রান্না বান্না প্রায় শেষ করে ফেলেছে। এখন প্লেটটা যেখানে রেখেছিল ওইখানে একটু আলগা রেখে দিয়েছিল, আর মুরগি ঘুরতে ঘুরতে কখন ওর প্রয়োজন হয়েছে একটু পাশা দিয়ে মাল ছেড়ে দিয়েছে। একবার বাতাসা মার্কা পাটালি, বাতাসার যেমন মেকার ওই রকম মেকার গোল মতো, আর টাকির ভাদলি পাটালির মতো কালার, খানিকটা পেছনের দিকে দরজা দিয়ে ছেড়ে দিয়েছে, রসগোল্লার রসে সেটা ডুবে রয়েছে চুপ করে। আর পাশেই ওই 20 টাকা দামের রসগোল্লা 6টা সাজানো। বাড়িওয়ালা তাড়াতাড়ি করে মিষ্টির প্লেট নিয়ে বেইলে দিয়েছে, দিয়ে বলছেন খান। বেই বলছে আর কিছু খাই না খাই, এত বড় রসগোল্লা চোখেও দেখিনি, আজকের আর কিছু খাই না খাই, এই মিষ্টি অন্তত সবকটা খেয়ে সুন্নত নবী সুন্নত আদায় করব, একটাও রাখবো না। তো কাছের কাছে প্লেটটা টেনে নিয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়া টোয়া যা পড়ার পড়ে নিয়েছে, নিয়ে রসগোল্লায় হাত দিয়ে তুলে এবার গালে পুরবে, আর পুরোটা ঢোকবে কি না ঢোকবে চিন্তা করছে। এত বড় রসগোল্লা গালে যদি ফুল না ঢোকে তো রস গড়িয়ে আবার জামা কাপড়ে মাখবে, তো চিন্তা করছে হাফ কেটে নেব না পুরো গালে ঢুকবো, গাডারের মতো গাল কি অত লম্বা করতে পারবো? এই চিন্তা করতে যে নজর ঘুরিয়ে দেখে একটা বাতাসা ডুবে রয়েছে রসের তলায়, টাকির খেজুরের পাটালির মতো কালার। এখন ভালো করে খেয়াল করে দেখে এ তো বাতাসা না, এ তো আসলে পায়খানার মতো ভাব দেখছি। তো প্লেট ঠেলে দিয়েছে বাড়িওয়ালার কাছে, বলছে বেই কোন হারাম পয়সার মাল না, কি আপনার ডায়াবেটিস আছে নাকি? তাই খাবেন বলে টেনে নিয়ে আবার ডায়াবেটিসের কথা মনে পড়েছে তাই ঠেলে দিচ্ছে। বলছে ডায়াবেটিসও নাই, এমন রসগোল্লা নিজের চোখেও দেখি নাই, মনে করলাম নবীর সুন্নত আদায় করব, প্লেট পরিষ্কার করে খেয়ে নেব। বলে তাহলে ঠেলে দিলেন? বলে রসের তলায় কি ডুবে আছে দেখো। বাড়িওয়ালা একটু মাথা নিচু করে রুকুতে যাওয়া মতো করে তাকিয়ে দেখে মুরগির পায়খানা রসের তলায় বসে রয়েছে। বাড়িওয়ালা মনে মনে রাখ, বেই বাড়ি থাকতে আবার খোকার মারে, ঘা কত ঢোল বাজিয়ে কষিয়ে দেব। বলে সেও তো এক সমস্যা, বেই বাড়ি যেয়ে তো গল্প করবে, বেই বউ মারে, বউ পিটায়, আমার সামনে মেরেছে, ধৈর্য ধরে কি করবে চিন্তা করে পাচ্ছে না। বলে খোকার মার্কাস নিয়ে চিল্লা চিল্লি করে দরকার নাই, আমি নিজেই কাজটা কমপ্লিট করি। নিজের এই সাদত আঙ্গুলটা লম্বা করে পায়খানাটা প্লেটের রসের তলায় আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে পায়খানাটা মুছে পরিষ্কার করে তুলি দিয়ে বলছেন বেই বেয়াদবি নেবেন না, কিসে কি হয়ে গেল বুঝি না, এই না নোংরা ময়লা নাই, আমি একেবারে ফুল পরিষ্কার করে দিস। যে লোকটা শৌখিন মানুষ ও লোকটা ওই প্লেটে পায়খানা নাই আঙুল দিয়ে মুছে দিয়ে দিয়েছে,
আর ওই রসে রসগোল্লা বসে রয়েছে, আর রসে পায়খানা ডুবেছিল, ও রসগোল্লা কে খাবে? খাবে? ছেলের বাপ বলছে, বেহাই পায়খানার নাই কোনো সন্দেহ নাই, কিন্তু যে রসে পায়খানাটা ডুবেছিল, রস পর্যন্ত সব পায়খানার গন্ধে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর রসে রসগোল্লা বসেছিল, ও রসগোল্লা ওই প্লেটে আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। হাজার চেষ্টা করলেও শৌখিন মানুষ ওই প্লেটের রসগোল্লা খাবে না, কারণ রসগোল্লা রসের সঙ্গে পায়খানা মিশানো, সেই রসই আবার রসগোল্লা বসানো। আল্লাহ বলেন, তোমার জবান প্লেটটাকে পরিষ্কার করো, জবান প্লেট নোংরা, আর ওই প্লেটে আমার নামের তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত তাসবিহ পড়ো না কেন, তোমার প্লেট নোংরা। বিড়ি খেয়েছো প্লেটে, মদ খেয়েছো প্লেটে, সুদের টাকা খেয়েছো প্লেটে, ওই প্লেট নামক জবানে এমন কোন নোংরা জিনিস নাই তুমি ব্যবহার করো নাই, আর ওই প্লেট দিয়ে আমার নামের জপ জিকির করবে। আমি আল্লাহ তোমার বেই যেমন পছন্দ করে নাই, তোমার প্লেটের খাবার নোংরা থাকার কারণে জবান প্লেট পরিষ্কার করো, তারপর আমি আল্লাহ আমার কাছে তওবা ওঢকন তুলে ধরো। অবশ্যই তোমার প্লেট যদি পরিষ্কার হয়, কম দামের জিনিস হলো আমি আল্লাহ গ্রহণ করতে আপত্তি করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলছেন, আমার উম্মত মণ্ডলীরা, আমার সাহাবায়ে কেরামেরা, চারটি আমল যদি জীবনে পাকাপাকি করে নিতে পারো, খুব ভালো করে শুনবেন। আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা, নবী বলছেন চারটি আমল যদি জীবনে পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, ওই চারটি আমল তোমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। যখন যেটা মনে করবে বাস্তবে সেটা রূপদান করতে পারবে। কোনদিন কারো কাছে সমস্যা জানাতে যেতে হবে না, কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হবে না। চারটি আমল তোমার সব সমস্যার সমাধান করে দিয়ে মরণের দিন পর্যন্ত মুখে হাসি ফুটিয়ে রাখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সাহাবীরা বললেন, মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর গো আমল চারটি কি একটু বলুন। এই আমল চারটি করতে পারলে আল্লাহ রাজি করা যাবে, জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যাবে, কারো কাছে যে ভিক্ষুকের মতো হাত পাততে হবে না। আমল চারটি আমরা শুনতে চাই। আল্লাহ নবী প্রথমে বললেন, হিফজুল আমানাত, কোন ব্যক্তি তোমার কাছে যদি টাকা পয়সা সোনা দানা গচ্ছিত রাখে, যখন যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার মালটা তার হাতে তুলে দেবে। পরের মাল যেন নিজের মাল মনে করে খরচ করবে না। সে আমারে দিয়েছে, আবার প্রমাণ চাইবো, প্রমাণ তো কেউ নাই, মাল আমার হয়ে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমানাতের খেয়ানত যেন জীবনে করবে না। পরের মাল যখন চাইবে তখন যদি দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারো, এক নম্বরে আমলটা তোমার পাকা হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমানাতের সংরক্ষণ করবে। কেউ কিছু রেখে দিলে সযত্নে গোছিয়ে রাখবে, যখন চাইবে সঙ্গে সঙ্গে তার মাল তার হাতে তুলে দিয়ে তার মুখে হাসি ফোটাবে। যদি তার মাল তার হাতে তুলে দিয়ে মুখে হাসি ফোটাতে পারো, আল্লাহ তোমার মুখে হাসি ফোটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, মা হিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরের আমল কি একটু বলুন। নবী বললেন, এ সাহাবীরা, সিদকুল লিসান, জবান সংরক্ষণ করবে, জবানে যেন মিথ্যা কথা বলবে না,
কোনোদিন মিথ্যা কথার আশ্রয় যেন জবানে তুমি নেবে না, মিথ্যা কথা যেন বলবে না। কথা যখন বলবে সত্য কথা বলবে, কারণ মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। মৃত্যুকের কোন দোয়া দাবি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হয় না। সাহাবীরা বললেন মাহিয়া সালাস ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আমল কোনটা করতে হবে বলুন। নবী বললেন ওয়াইফাতুন ফি তুমাতিন, 3 নম্বরের আমল হলো যখন কোনো খাবার খাবে, খাদ্য খাবে, একটু যাচাই করে খাবে খাবারটা হালাল না হারাম। গালে যখন কোনো খাবার তুলবে একটু যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে গালে দেবে। শস্য দানা পরিমাণ হারাম খাবার গালে দিয়ে যদি দাঁতে চাপন দিয়ে, তিরমিজি শরীফের হাদিস, জিভ লাগিয়ে যদি টেস্ট আস্বাদ কোনো ব্যক্তি চাখে, ছোট্ট মুসুরির দানার মতো কোন হারাম খাবার গালে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাখে, টক তিতো মিষ্টি কি ঝাল, এই আস্বাদ যদি জিভ লাগিয়ে চেখে নেয়, একটানা 40 দিন তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য খাবার যখন খাবে একটু যাচাই করে গালে দেবে খাবারটা হালাল না হারাম। বর্তমানে আমরা যা পাই তাই খাই, জীবনে যাচাই করার সময় আমরা কোনোদিন পাই না। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমানে অধিকাংশ বিয়ে বাড়ি এখন বিয়ের আগে হারাম লেনদেন হয়। ছেলের পক্ষ মেয়ের দিয়ে আসে, আশীর্বাদের সময় পাঞ্চলি, হুগলি হাওড়া জেলায় বলে পাঞ্চলি, আমাদের দেশে বলে পাকা দেখা, হিন্দু আনামতে বলে আশীর্বাদ। এই আশীর্বাদের দিন ছেলের পক্ষরা মেয়ের কপালে টিকুলি, হাতে আংটি, বিভিন্ন জিনিস ভরে দিয়ে আসে। পাকাপাকি করে আসলাম আংটি ভরে দিয়ে। আল্লামা হুজুরের লেখা কিতাব তরিকত দর্পণ তাসব তত্ত্ব আমি একটু আলগা করে দেখার অনুরোধ করব। হুজুর লিখেছেন বিয়ের আগে কোন পক্ষ যদি কোন পক্ষকে কোন মালের লেনদেন করে, ওই বিয়েটা ফুরফুরা শরীফের পীর সাহেব, বাংলাদেশের যত বড় পীর, আরো দেশে যত জায়গায় যত বড় পীর, আলেম ওলামা, হাফেজ, কারি, মুফতি, যত নামি দামি আল্লাহওয়ালা ডেকে ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে পড়ান। বিয়ে শরীয়তে বৈধ হবে না। স্বামী স্ত্রী মেলামেশার কারণে যত সন্তান হবে, সন্তান হারামজাদা অবৈধ জারজ হবে। ও সন্তান আল্লাহওয়ালা কোনোদিন হবে না, হবে না, হবে না। তো আল্লামা হুজুর লিখেছেন তরিকত দর্পণ তাসব তত্ত্বের ভিতরে, বিয়ের পরে শ্বশুর যদি তার জায়গা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব যদি জামাইকে উইল করে দেয়, জামাইকে যদি লিখে দেয়, শরীয়তে নেওয়া জায়েজ আছে। বিয়ের আগে কোন মালের লেনদেন হলে শরীয়তে ওই বিয়ে হলো নাজায়েজ। শতকরা 95 থেকে 98% বিয়ে কিছু না কিছু লেনদেন বিয়ের আগে হয় না। শরীয়তের নিয়ম হলো বিয়ের পরে যদি জামাই শ্বশুরকে কিছু দেয়, শ্বশুর জামাইকে কিছু দেয়, এটা শরীয়তে নেওয়া জায়েজ আছে, কিন্তু বিয়ের আগে নয়। আর বিয়ের আগে লেনদেন হলে ওই বিয়ে বাড়িতে যদি মসজিদের ইমাম যেও খায়, মুয়াজ্জিন যেয়ে খায়, আমার মতো মৌলবি যেও যদি খায়, এ খাওয়াটা হারাম খাওয়া হবে। আর হারাম খেলে আল্লাহর দরবারে কোনো ব্যক্তির ইবাদত কবুল হবে না। পাশের বাড়ির লোকের নিমন্ত্রণ করে যাচ্ছে মেয়ের বাবা নিমন্ত্রণ করে চলে যাচ্ছে বাড়ি, তার পাশের বাড়ির লোকের সঙ্গে সামনে যেয়ে দেখা, বলে চাচা কোথায় গিয়েছিলে? বলে বাবা খবর শোনো নাই, অমুক জায়গায় একটা মাস্টার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আগামী 3 দিন পরে বিয়ে। বলে গিয়েছিলে কোথায়? বলে অমুকের নিমন্ত্রণ করতে। বলে তার পাশে আমার বাড়ি, ওই লোকটা তোমার বাড়ি নিমন্ত্রণ খেতে যাবে, আর আমি চুপ করে বাড়ি বসে থাকবো, লজ্জায় আর রাস্তায় বেরোতে
যেতে পারবো নাকি। লোকটা যখন বুঝলো আমার মেয়ের বিয়েতে লোকটা যেতে ইচ্ছুক, বলে বড় ব্যস্ত আছি, তাই তোমার বাড়ির বারান্দায় দেখলাম উকি মেরে কেউ নাই, তো মনে করলাম কালকে এসে নেমন্তন্ন করে যাব। বলে চাচা তুমি ব্যস্ত মানুষ, মেয়ের বিয়ে ছটফট করছো, আমার বাড়ি আর যেতে হবে না, রাস্তায় নেমন্তন্ন দিলেই আমি কবুল করে নিলাম। মানে হারাম খাওয়ার জন্য চাচারে ডেকে জিজ্ঞাসাবাদ করে রাস্তায় নেমন্তন্ন নেছে। এরম ঘটনা ঘটে না ঘটে না। কালকে আর আমার বাড়ি আসতে হবে না, তুমি ব্যস্ত মানুষ, 3 দিন বাকি বিয়ে, হাট বাজার করতে হবে, বিভিন্ন কেনাকাটা করতে হবে, কাল আর আসতে হবে না চাচা। রাস্তায় যখন দেখা হয়েছে আর আমার বারান্দার দিকে উকি মেরেছিলে, কাউরে পাওনি বলে আজকের আর বলতে পারোনি বাড়ি কাউরে, কালকে আর আসবা বলছো, আর আসতে হবে না, আমি আজকের এই রাস্তার উপরেই তোমার নেমন্তন্ন নিয়ে নিলাম। আর পাকা রাস্তায় কথা হচ্ছে মানে নেমন্তন্ন পাকা, পাকা রাস্তার উপরে কথা হচ্ছে, নেমন্তন্ন পাকা। এই বেয়াদব ও বিয়ের বাড়ি উপজে নেমন্তন্ন নিচ্ছে হারাম খেতে যাবে বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা এরাম খাবার আমরা খাই না, খাই না, আপনারা খান না মনে হয়, জানো না নাকি? একটা শেষবেলা বদনাম দেব, আপনারা জান না, কিন্তু আমাদের বসিরহাট এলাকায় উপজে নেমন্তন্ন নাই, অমুক যাবে তমুক যাবে, আর আমি যাবো না, তাহলে আমি তোমার আপনজন না? যদি নিমন্ত্রণ নাও করো তাও আমি যাব। আল্লাহু আকবার। নবী বলছেন ফাতুন ফি তুমাতিন, যখন কোন খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে। কোন হারাম দানা হারাম জিনিস খাচ্ছ মনে যদি ধারণা হয়, উগরে ফেলে দিয়ে দেবে, উগরে বমি করে তুলে দিয়ে দেবে। ও খাবার যেন পেটে রাখবে না, মানে খাবার যত সবাই পেটে থাকবে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল হবে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরের আমল কি একটু বলুন। যে 3টি বললেন আমরা বাস্তবে আমল করে চলার চেষ্টা করব আল্লাহরে আপন বানানোর জন্য। নবী বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, দিন শরীয়তের আইনকে বাস্তবে রূপদান করে, কানাল্লাহু লাহু, আল্লাহ তার অতি আপন হয়ে যায়। আল্লাহ বান্দার যখন আপন হয়ে যায়, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পয়গম্বর বলছেন পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটার তখন আপন হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার আপন হয়ে যায়, দুনিয়ার সব সৃষ্টি তার আপন হয়ে যায়। যারে যা বলবে সঙ্গে সঙ্গে সেই হুকুম পালন করতে পৃথিবীর সব সৃষ্টি বাধ্য হবে। কিন্তু আমরা যদি আল্লাহর আপন হতে না পারি, একটা মশাও পর্যন্ত আমাদের হুকুম শুনবে না। ঠিক বললাম না ভুল বললাম? মশার শক্তি ক্ষমতা আমাদের থেকে বেশি না কম? বেশি তো নাকি? ওজনে বেশি তো নাকি? আমাদের থেকে মশা ওজনে বেশি তো নাকি? শক্তি ক্ষমতা বেশি তো নাকি? আমাদের থেকে মশার জ্ঞান বেশি তো নাকি? এখন গোয়াল ঘরের পাশে যদি রাতের বেলা জায়গা করে আর মশারে ডেকে যদি বলেন বাড়িতে আত্মীয় স্বজন লোক এসেছে, শোয়ার জায়গা নেই, তাই গোয়াল ঘরের পাশে এখানে শুচ্ছি, মশারিও নেই, খালি গায়ে শুচ্ছি গোয়াল ঘরের পাশে, একটা মশা যেন আমার কানের পাশে গুনগুন করবি না। আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ জানিয়েছেন যত সৃষ্টি বানিয়েছি সব সৃষ্টির ভিতরে মানুষ সেরা, সে সেরা মানুষ আমি। এ শুচ্ছি গোয়াল ঘরের পাশে, একটা মশা যেন হেলিকপ্টারের মতো আওয়াজ আমার কানের পাশে ঘুম কামাই করে দিবি না। মশা শুনবে তো নাকি? একটু কথা বলেন, শুনবে? মশা শুনবে তো? ও মৌ পোকার মতো চাক বাঁধার মতো, মৌ পোকা যেখানে চাক বাঁধে ওখানে গায়ে গায়ে ঘন থাকে না পাতলা থাকে? চাকে চাকে পোকা গায়ে গায়ে থাকে। ও আপনার দেহটা মৌচাক বানিয়ে মশারা ওই রকম গায়ে গায়ে বসে ইনজেকশন চালাবে না? চালাবে না? চালাবে না? চালাবে না? কথা বলেন। আজকের শেষ বক্তা হিসেবে এসেছেন যিনি, জনাব শ্রদ্ধাভাজন পীর সাহেব কেবলা, ওনারই দাদাজি আবু বকর সিদ্দিক আল কুরাইশি একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একটানা 22 বছর কাল ফুরফুরা শরীফ থেকে জাঙ্গিপাড়ার দিকে যেতে
মাঝখানে ফাঁকা জায়গা, ঝোপঝাড় জঙ্গল ছিল। এই জায়গাটির নাম ছিল সে যুগে ধনপোতা। কি নাম বললাম? ধনপোতা। এখনো গেলে জায়গাটা দেখতে পাবেন। তো এখন আর ঝোপঝাড় জঙ্গল নাই, ইটভাটা হয়ে গেছে। আব্বাস সিদ্দিকী সাহেব যেখানে বড় স্কুল, নলেজ সিটি ইংরেজি নাম, স্কুল টিস্কুল, হসপিটাল টিটাল, এটা ওটা বানানোর পরিকল্পনা নিয়েছেন। 100 বিঘার মতো জমি ক্রয় করে, যাই হোক, এই জায়গাটার নাম ছিল সে যুগে ধনপোতা। দিনের বেলা 4-5 জন লোক ছাড়া ও রাস্তা পেরিতে পারত না কেউ, হিংস্র জীব জন্তুর ভয়ে। এই জঙ্গলের ভিতরে দিনের বেলা নয়, রাতের বেলা 22 বছর কাল রাতের বেলা আল্লাহর নামে জপ জিকির করে আল্লাহর আপন বানিয়ে তিনি ঘরে ফিরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খোদার কসম, একটা মশা কানের পাশে কোনদিন আওয়াজ দেয়নি। জঙ্গলে হিংস্র জীব জন্তু, মানুষ খায় যারা, মানুষ কামড়ায় যারা, তারাও কোনোদিন তার পাশে সে গুংরানি আওয়াজ দিয়ে ইবাদতে বিঘ্ন ঘটায়নি। কারণ মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমল করলে আমাদের সব সমস্যার সমাধান হবে। নবী বললেন, নাম ইয়া আইয়ুহাল আসহাব, এই 4টি আমল করো, সব সমস্যার সমাধান পাবে। পৃথিবীতে একজন ব্যক্তি এই 4টি আমল করে নজির দেখিয়েছিলেন। আমি লোকটার নাম আপনাদের কাছে একটু বলবো। এনার বাড়ি ছিল আফগানিস্তানের মাজারি শরীফ, কাবুল কান্দাহার। আপনারা নাম শুনেছেন, আফগানিস্তানের জমির মাজারি শরীফ বলে একটি জায়গা আছে। এখানে একজন আল্লাহওয়ালা মানুষ এই 4টি আমল পাকাপাকি করে কবরস্থ হয়ে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা, এসেছে হুজুর, এসেছে নাকি? মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা, তোমার কুটুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাওলানা অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি। শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে
দরুদ মোমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ চেনার জন্য পৃথিবীতে রাস্তা আছে চারটি। আরবি ভাষায় একে বলা হয় তরিকা। কি বলা হয়? তরিকা। একটু কথা বলবেন, কারণ লম্বা সময় হয়ে যাচ্ছে তো আমার একটু কষ্ট হচ্ছে এখন। কম বেশি আপনারা জানেন 1 বছর আগে কঠিন অপারেশন হয়েছিল আমার। একবার পাজরের কাঠি থেকে কুস্কি পর্যন্ত পুরো পেট ফেড়ে ফেলে কিডনি জোড়া হয়েছে। এজন্য লম্বা টাইম ডাক্তার আমাকে বক্তৃতা করতে নিষেধ করেছেন। 1.5 ঘন্টার বেশি ওয়াজ করতে নিষেধ করেছেন। প্রতিদিন হয়ে যায় 2.5-3 ঘন্টা। আজও প্রায় সেই টাইম হতে যাচ্ছে। সম্ভবত আমি 11:30টায় এসে বসেছিলাম, 12:30, 1:30, 2:30 বেজে গেছে এখন। তো 3 ঘন্টার কাছাকাছি বোধহয় হয়ে গেছে। কর্তৃপক্ষকে অনুরোধ রাখবো হুজুরকে একটু ঘুম ভাঙাতে, কারণ উনি প্রতিদিন কমপক্ষে 2টো করে প্রোগ্রাম করেন। অধিকাংশ দিন জনগণের চাপে 3টেও করতে হয় তাকে। ইচ্ছা না থাকলেও উপায় হয় না। মানে এমন মানুষ ধরেন প্রোগ্রাম প্রতিদিন রাত্রে 2-3টে করে করতে হয়। ফুরফুরার পিসাবদের ভিতরে সব থেকে গলার এলাহান ভালো যার, তিনি হলেন আলহাজ হযরত মাওলানা ওমর সিদ্দিকী সাহেব। আমি তার গলার এলাহানের সঙ্গে আর কারো তুলনা পাই না। এলাকার অধিকাংশ বক্তা তার নকল করে ওয়াজ করার চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষে হয় না। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ বক্তারা তার কণ্ঠের আওয়াজে ওয়াজ করার, জনগণ ফেভার করার চেষ্টা করে। হয়তো হুজুর কেবল একটু ঘুমিয়ে পড়েছেন। তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি, হুজুর কেবলাকে আপনারা ডেকে নিয়ে আসেন। আল্লাহ চারিচক্যের মিলন ঘটালে আমি আবার কিছু আলোচনা করব। লম্বা টাইম হয়ে যাচ্ছে, আর প্রায় প্রতিদিনই বক্তৃতা করতে হচ্ছে। গত রাত্রে, আগের রাত্রে ছিলাম সেই মুর্শিদাবাদ কাটরা মসজিদ, তার আগের দিন ছিলাম বাংলাদেশ, আবার আগামীকাল যেতে হবে আমাকে জয়নগর। গতকাল একটু কাছাকাছি ছিল বাদুড়িয়ার ওখানে। যাই হোক, আবার আগামী পরশুদিন সম্ভবত পশ্চিম মেদিনীপুর যেতে হবে। এই দূরে দূরে 6টা রাত জায়গা। এই এখন এই বাড়ি দিয়ে পৌঁছতে ফজরের আজান শুনতে হবে। ঠিক কি? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। মুজাদ্দিদি জামানের আওলাদ জিন্দাবাদ, আগত মুজাদ্দিদি জামানের আওলাদ জিন্দাবাদ। জনাব শ্রদ্ধাভাজন পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ, জনাব শ্রদ্ধাভাজন পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আগত পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ, আগত পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ। যে যেখানে ঘুরে ফিরে বেড়াচ্ছেন সকলের কাছে অনুরোধ রাখছি, শ্রদ্ধাভাজন পীর সাহেব হুজুর কেবলা স্টেজে এসে গেছেন। অন্তত শেষ দোয়াটা নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। আপনারা সকলে মজলিসের সৌন্দর্য গোলাপ ফুলের পাপড়ির মতো রক্ষা করুন, এই নিবেদন অনুরোধ রেখে রবে কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড়া সাথী জাল বুনিয়া যায়। কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আসছেন তো নাকি? তো উনি এসে বললেন যে হুজুর আসছে, তাকবীর দিতে। আল্লাহু আকবার। যাই হোক, একটা উড়ো খবর আমাকে দেয়া হলো, যার কারণে আমি আপনাদের নিয়ে আল্লাহর একত্ববাদের ভাষা পবিত্র কলেমা শরীফের জপ কয়েকবার একটু করে নিলাম। কিন্তু হুজুরের আগমন না দেখার কারণে জিজ্ঞাসা করলাম, ওনারা বলছেন না, হুজুর বিশ্রাম নিচ্ছেন, এখন আসছেন না। তাহলে উড়ো খবরটা হঠাৎ আসলো, মানে নিয়ে আসলো কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। যাই হোক, আমি একটু কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে পাক কালাম কোরআনের মাজিদ থেকে ছোট্ট ছোট্ট 3টে আয়াত শরীফ পূর্বে রেখেছিলাম। সে আয়াতের দিকে এখনো যেতে পারি নাই। মানে কোরআন যে সত্য ধর্মগ্রন্থ, আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে জানিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আয়াতটির বাংলা অর্থ হলো ওই কিতাব। জালিকা শব্দের বাংলা অর্থ হলো ওই, হাজা মানে হলো এই। কোরআন এখন আমাদের কাছে না দূরে? একটু কথা বলেন। কাছে, কিন্তু এখানে হাজাল কোরআন বললে ভালো হতো, কিন্তু এখানে বলা হয়েছে জালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব বলতে এটাই বোঝায় যেটা পূর্বে লৌহে মাহফুজে আরশ পাকের উপরে আল্লাহ সংরক্ষিত করে রেখেছিলেন। আদম নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসার বহু বহু কাল পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের আগমন হয়েছে পৃথিবীতে। কোন পয়গম্বরের উম্মতের কল্যাণের জন্য, উপকারের জন্য আল্লাহ লৌহ মাহফুজে সংরক্ষিত কোরআন পৃথিবীতে পাঠান নাই। কোরআন বানিয়ে রেখে দিয়েছেন আল্লাহর বাণী, কালামুল্লাহ, যাকে আরবি ভাষায় বলা হয়। কালামুল্লাহ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এই বাণীকে সংরক্ষণ করে রেখেছিলেন অতীতকালে সব পয়গম্বর পৃথিবীতে আসার আগে। কোন পয়গম্বরের উম্মতের উপকারের জন্য কোরআন পাঠান নাই, কারণ আল্লাহ সৃষ্টির ভিতরে যারে সেরা করে বানিয়েছেন, তার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ওই কিতাব প্রাপ্ত হলে আর কোনদিন কারো কাছে সমস্যা জানানোর জন্য যেতে হবে না। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খোদার কসম খেয়ে বলি, কোরআনকে যদি ফলো করি, কোরআনকে যদি আমল করি, কোরআনের মান্যতা যদি জীবনের সঙ্গে প্রতিফলিত করি, জীবনে কোনোদিন কারো কাছে যেতে হবে না, সাহায্য চাইতে হবে না। কোরআন আমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। এখন টুক করে আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর ক্যান্সার হলে, টিউমার হলে, স্ট্রোক হলে, প্লেগ হলে, কঠিন কঠিন রোগ, এমন করে কিছুদিন আগে 2020 সালের দিকে নতুন একটা রোগ এসেছিল, নাম ছিল তার কি? নতুন রোগ করোনা। করোনা না, করোনা, করোনা রোগ। মানে এত কঠিন রোগ আল্লাহ দিয়েছিলেন,
মানুষের নিঃশ্বাস যদি আপনার নাকে লাগে ও রোগ আপনার ধরবে, কারে গায়ে হাত দিল ছোঁয়াচে রোগ আপনারে ধরবে। বাপ মারা গেলে ছেলে কবর দিতে যায় না, ছেলে মারা গেলে বাপ মাও তার ধারে পাশে ঘাসে না। হসপিটালে মারা গেছে খবর দিলে বলে হসপিটালের কর্তৃপক্ষ যা পারে করুক, আমরা লাশ নিয়ে বাড়ি এসে কবর দিতে দিয়ে বাড়ি শুদ্ধ সব মরবো নাকি? এই সমস্ত কঠিন রোগগুলো দেন কে? কে দেন? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস। খুব সংক্ষেপ করে বলি, ও বান্দা বান্দি, তোমরা যা কামাই করো সেটাই হলো তোমাদের কামাইয়ের ফসল। দুনিয়ায় যেমন কাজ করবে তেমন প্রতিদান পাবে। 24 ঘন্টা আমার জমিনে একটু আমার উদ্দেশ্যে সেজদা করবে না, কপালে একটু ধুলা মাখাবে না, নাকে খড় দেবে না, আমার নামে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা 24 ঘন্টার ভিতরে একটা বারও জমিনে সেজদা দিয়ে পড়বে না। আর আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত জায়গা জমি ঘর বাড়ি নিয়ে দুনিয়ায় সুখভোগ করবে, সুন্দরী স্ত্রী পুত্র নিয়ে সংসার জীবনে সুখভোগ করে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেবে না, ওটা কোনোদিন হতে পারে না। যখন চরম বাড়ান বাড়িয়ে যাও, ইন্না বাদশা রাব্বিকা লাসাদীদ। আল্লাহ বলছেন আমি তোমাদের অপদার্থতা অকর্মমূলক কাজগুলো যখন দেখব, ধৈর্যের বাইরে যখন চলে যাবে, মুয়াজ্জিন আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, শান্তির ঘুমের বিছানা থেকে নামাজ উত্তম। একটা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলে, মুয়াজ্জিনের বাকি আওয়াজ শুনতে যাতে না হয়, আর 3খানা তার উপরে মুড়ি দিয়ে ঘুমালে যাতে 4খানা কম্বল পুড়ে মুয়াজ্জিনের বাকি আওয়াজ কানে না ঢোকে। আল্লাহ বলছেন অপেক্ষা করো আমার আসমানি গজবের জন্য। আমি যখন আসমানি গজব নিক্ষেপ করব, একটা আন্ডা বাচ্চাকেও ছাড়বো না, একটা আন্ডা বাচ্চাকেও ছাড়বো না। আমি আল্লাহ পাক শুধু কোন শব্দ ব্যবহার করব? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন যখন আমি কোনো বিষয় কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, ভবিষ্যতে লাগবে না। আমি চিরজীবন্ত, চির অমর, চির শক্তিশালী। আমার শক্তির সঙ্গে পাল্লা দিয়ে কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ আমার সঙ্গে পাল্লা দিয়ে কোনোদিন জয়ী হতে পারবে না। তবে আমি তোমাদের কাছে দায়িত্ব দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে, পূর্ব দিকে ডুবতে যাবে, সেদিন একটা ছোট দিন বানাবো। আল্লাহ নবী বলছেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। সে দিনটা হবে দুনিয়ায় 24 ঘন্টা যে দিন গণনা করো, 30 দিনে মাস গণো, 365 দিনে বছর গণো, এইভাবে গুনতে থাকবে। 50,000 বছর যত ঘন্টা হয়, এত ঘন্টা গুনতে থাকবে, তারপর আমি একটা দিন শেষ করব। আল্লাহ এটা পারবেন না? পারবেন না। একটা দিন বানাবেন 50,000 বছরের সমান, আল্লাহ সেই দিনটা বানাবেন। আল্লাহ বলছেন ও বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারেরা, গোটা 3 জিনিসের কথা বললাম, সময় দিলাম কিয়ামত পর্যন্ত, একটু চেষ্টা চালাও আমার সমসাময়িক সমকক্ষ হতে পারো কিনা। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলি নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু গলা ছেড়ে বলুন। আল্লাহ বলছেন 3টি দায়িত্ব দিলাম আমার সমকক্ষ হতে, আমার উপরে যেতে। যদি তোমরা পারো তাহলে বুঝবো আমার শক্তি কম, তোমাদের বেশি।
কারণ যন্ত্রপাতি অনেক বানিয়েছো, মানুষের মুখে হাসি ফুটিয়েছো, অজানা জিনিস তাদের হাতে তুলে দিয়েছো, পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমে কষ্টের কাজ তোমরা সহজ করে দিয়েছো। মানুষ তাই তোমাদের নিয়ে আনন্দে আত্মহারা। তবে তিনটে কাজ করো, তাহলে আমি সময় দিলাম কিয়ামত পর্যন্ত, 2-1 বছরের জন্য নয়, যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত সময়। চেষ্টা করে দেখো আমার সমতুল্য হতে পারবে কিনা। বিজ্ঞানীরা যদি কিয়ামত পর্যন্তই সময় আল্লাহ দিলেন আর কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে সমান সমান হতে পারবে বলে মনে হয় তো? নাকি পারবে না? কিয়ামত পর্যন্ত সময় আরো কত যন্ত্র মেশিন বানাবে। এই তো কিছুদিন আগে পত্রিকায় তথ্য দিল, কোরআন পাকের 12 পারায় একটু সূরা কট করা হয়েছে। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। নাম শুনেছেন? সবথেকে লম্বা পয়গম্বরের জীবনী এই সূরা ইউসুফ। কোরআনে মোট 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কম বেশি বর্ণনা করেছেন। খুব সংক্ষেপ বলছি, 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কম বেশি বর্ণনা করেছেন। সব থেকে লম্বা জীবনী যার, তার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব নবীর বেটা। এনার জীবনীটা একটু লম্বা এবং সুন্দর জীবনী বলেও আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। কোরআনে যত পয়গম্বরের জীবন আমি কোট করেছি, বর্ণনা করেছি, সব পয়গম্বরের জীবনী থেকে এই জীবনীটা হলো সুন্দর, মধুর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু আমিন। এই সূরা ইউসুফ নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করছে, করে একটা যন্ত্র বানিয়েছে, পৃথিবীতে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। যন্ত্রটার নাম বলছি, পরে বেরিয়ে গেলেই আপনারা খোঁজ পাবেন। আসতে হবে নাকি? একটু নক করবেন আমাকে। তো একটা যন্ত্র মেশিন বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছে। আমরা তো খাই আর নাকে তেল দিয়ে গোপ্র সাপের মতো ফসফস করে ঘুমাই। সবে বরাতের সময় মেয়েদের 13 দেই, 1 খতম দিতে হবে। কখন পড়বে না পড়বে বলতে পারবো না। সারা বছর আর মেয়েদের কোরআন পড়ার কোনো হুকুম জারি টারি কিছুই বাড়ি থেকে করা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? কোরআন ওই কাপড় দিয়ে বান্নি করে সামসেটে কোনায় রাখা আছে, আর মুরগি দিয়ে হাসল পেছল করিয়ে সেখানে উঠে পা দিয়ে হেসলিয়ে হেসলিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে একটা করে 8 টাকা 9 টাকা দামে ডিম দিয়ে দিচ্ছে। এটাই আমাদের জন্য এনাফ, যথেষ্ট। বিভিন্ন আলমারির ভিতরে শোকেসে এখানে সেখানে কোরআন রেখেছি। মাকড়সা উই পোকা খেয়ে জাল বুনিয়ে কমপ্লিট করে রেখেছে। কোরআনের জীবনে হাত পড়ে না। কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, শিখ যারা উচ্চ শিক্ষিত, তারা ঘন্টার পরে ঘন্টা রাত জেগে জেগে আল্লাহর কোরআন রিসার্চ করছে। কারণ কোরআনে সূরা ইয়াসিনে বলছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। ইয়াসিন শব্দের বাংলা অর্থ হলো আমার মহব্বতের ইয়াসিন। বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ কোরআনে নবীর আদর্শ, চরিত্র, আখলাক, ব্যবহার পছন্দ করে কয়েকটি গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম ইয়াসিন, একটি নাম তাহা, একটি নাম মুজাম্মিল, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ডেকে বলছেন, আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন, আল কোরআনিল হাকিম, আমার কোরআনকে আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে আপনার উম্মতের মুখে হাসি ফুটানোর জন্য পাঠিয়ে দিয়েছি। কোরআন হলো মহাবিজ্ঞান। আপনার উম্মতেরা যত রিসার্চ করবে, গবেষণা করবে, নিত্য নতুন যন্ত্রপাতি কোরআন থেকে পেতে থাকবে। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের কাছে, ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে। আর আমার কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের প্রযুক্তির মাধ্যম দিয়ে নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তত্ত্ব দিতে থাকবে। সব ধর্মগ্রন্থ কালের করাল গতিতে পূর্ণ হয়ে যাবে, কিন্তু আমার কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত নূতন। এই জন্য কোরআনের একটি নাম হলো কোরআন মজিদ। কি নাম বললাম? কোরআন মজিদ। আরবিতে মজিদ শব্দের অর্থ হলো নূতন। কোরআন কিয়ামত পর্যন্ত পূর্ণ হবে না। পূর্ণ হয়ে গেছে বেদ, পূর্ণ হয়ে গেছে পুরাণ, পূর্ণ হয়ে গেছে গীতা, পূর্ণ হয়ে গেছে ভগবত, পূর্ণ হয়ে গেছে রামায়ণ,
পূর্ণ হয়ে গেছে মহাভারত, পূর্ণ হয়েছে জিন্দাবাস্তা, পূর্ণ হয়েছে গ্রন্থ সাহেব, পূর্ণ হয়েছে মনুসংহিতা, পূর্ণ হয়েছে উপনিষদ, পূর্ণ হয়েছে তৌরিত, পূর্ণ হয়েছে জবুর, পূর্ণ হয়েছে ইনজিল। মানুষ আর এখন এই ধর্মগ্রন্থে হাত দেয় না, কিন্তু দৈনন্দিন কোরআনের ঘায় কয়েক লক্ষ মানুষ দৈনন্দিন কোরআনের গায়ে হাত লাগায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 100, 200, 500, 1000, 2000 নয়, কয়েক লক্ষ মানুষ প্রতিদিন এই কোরআনের গায়ে হাত লাগায়। কারণ বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বর্তমান বিদ্যমান। 256টি দেশেই মুসলমান বাস করে। আর যত দেশে মুসলমান আছে সব দেশে কোরআন শরীফ তিলাওয়াতের জন্য মাদ্রাসা আছে না নাই? সব দেশে মাদ্রাসা আছে। আর মাদ্রাসা যেখানে আছে বাচ্চা কাচ্চারা এই কোরআন তেলাওয়াত সেখানে করে না ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন আমার কোরআনের ভাষা যেখানে যেমন লিপিবদ্ধ করা আছে তেমন যদি তোমরা পড়ো আমার রহমত থেকে কেউ তোমরা বঞ্চিত হবে না। তো সূরা ইউসুফ নিয়ে রিসার্চ করে একটা মেশিন বানিয়েছে বিজ্ঞানীরা। আমরা তো খাই আর শুধু নাকে তেল দিয়ে ঘুমাই। আমরা কোরআন যদি একটু তেলাওয়াত করি তো মৃত বাপ দাদার আত্মায় কল্যাণী সবরেশানির জন্য হুজুর ডেকে একটু দোয়া করি কবরস্থানের পাশে দিয়ে, ব্যাস কাজ মিটে গেছে। কোরআন আর কোনো কাজে লাগবে না। আল্লাহ বলল কিয়ামত পর্যন্ত সব সমস্যা সমাধানের জন্য আমি কোরআন পাঠিয়েছি। যত কঠিন রোগ বেমারিতে পতিত হবে রোগের ঔষধ করে দিয়েছি কোরআনকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের ভিতরে কি রোগের ওষুধ আছে নাকি? আছে, আছে। তাহলে আমরা ডাক্তার দেখাই কেন? আবার ডাক্তার প্রেসক্রিপশন করে দিলে মেডিসিন দোকানে যে ওষুধ কিনি কেন? আবার ওষুধ নেওয়ার পরে দোকানের কর্মচারীরা যারা তাদের বলে দেয় কোন ওষুধটা কখন খাবো, এটা একটু লিখে দাও, তার বাড়ি যেয়ে খেতে সুবিধা হবে। এ বলি না? আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, উম্মতি মুহাম্মাদিরা আমার লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা সেরা কিতাব কোরআন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতির জন্য পৃথিবীতে কি জন্য পাঠালাম একটাবার কি খোঁজ নিয়েছো দেখেছো? শুনে নাও, জেনে রেখে দাও। মা হুয়া শিফাউন, যত রোগী বেমারিতে অসুস্থতার মাঝখানে পতিত হবে আমার কোরআন সব রোগের ঔষধ তোমাদের ঘরে বসে বসে পরিবেশন করবে। দুনিয়ায় কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, কারো কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হবে না। কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসলে কোরআন বিশ্বাস করি না। বিজ্ঞানীরা যে যন্ত্রটা বানিয়েছেন এই যন্ত্রটার মাধ্যম দিয়ে বাড়িতে বাপ বেটায় অশান্তি বাঁধিয়ে ছেলে যদি কোথাও রাগ করে চলে যায়, বাপ যদি রাগ করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কোথাও চলে যায়, কোথায় গেছে খোঁজ 2 বছর 5 বছর 10 বছর পত্র পত্রিকায় খবর দেয়া হয়, রেডিও সেন্টারেও খবর বলে, বিভিন্ন জায়গায় মাইকে অ্যানাউন্স করা হয় এই রকম গায়ের রং, এই রকম পোশাক পরা। একটা ছেলে হারিয়ে গেছে, খবর পেলে আমাদের কাছে এই ফোন নম্বরে তথ্য দেবেন, অবশ্যই আপনাদের কিছু গিফট পুরস্কার দেয়া হবে। মাঝে মাঝে এমন অ্যালাউন্স হয় না? তবুও অনেক ছেলের খবর পাওয়া যায় না। বছরের পর বছর 20 বছর 30 বছর খবর পাওয়া যায় না। বাপেরও খবর পাওয়া যায় না, স্ত্রীরও খবর পাওয়া যায় না, স্বামীরও খবর পাওয়া যায় না। এমন রাগে রাগান্বিত হয়ে বেরিয়ে গেছে, আর ঘরে ফেরে না। আল্লাহ বলছেন ইউসুফ নবী কে তার ভাইরা যখন নিয়ে ময়দানে খেলা করতে নিয়ে গেল, খেলা করতে নিয়ে যে কুয়ার কাছে যে সুন্দর জিনিস দেখানোর নাম করে ধাক্কা মেরে যখন ফেলে দিল, ইউসুফ নবী কুয়ার তলায় চলে গেল। ইউসুফ নবী কুয়ায় যে
আমার আল্লাহরই ডাক দিয়েছিলেন, এলাহি চরম বিপদে পড়েছি যে 11 জন ভাই আমার কুয়ায় ফেলে দিয়ে চলে গেছে। আসলে ওদের পরিকল্পনা ছিল আমার মারার, এই জন্য কুয়ার কাছে সুন্দর জিনিস দেখাতে নিয়েছে। আমার নিচের দিকে তাকাতে বলল, আমি ভালো জিনিস দেখার জন্য যেই তাকালাম, পিছন দিক থেকে ধাক্কা মেরে কুয়ায় ফেলে দিল। পাশে ধরার কিছু নাই, পানিতে দাঁড়ানোর জায়গা নাই, গভীর তলদেশ কুয়া এবং গভীর পানি। ইঁদুরের বাচ্চার মতো এই পানির ভিতরে সাঁতার কেটে আর কত সময় বাঁচবো গো আল্লাহ। আল্লাহ ডেকে বললেন, ইযহাবিয়া জিবরিল এলা ইউসুফা, জিবরিল তাড়াতাড়ি করে ইউসুফের কাছে যা। বিপদে মুসিবতে পড়ে যারা আমি আল্লাহ আমারে ডাকে, আমি আল্লাহ তাদের সাহায্য না করে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিন দ্রুত চলে আসলেন ডানা মেরে। হাদিস শরীফে পয়গম্বর বলছেন, তিরমিজি শরীফের হাদিস, জিবরিলের গায়ে আল্লাহ দ্রুত চলার জন্য ডানা লাগিয়ে দিয়েছেন 600। কটা এরোপ্লেনের ডানা? কটা এরোপ্লেন উড়োজাহাজ? দুটো ডানা উপরে ভর করে চলে। আর জিবরিলের গায়ে ডানা দিয়েছেন 600। পাখির মতো, পাখিরা যেমন দুটো ডানা দিয়ে পাল্লা দেয় হাওয়ার সঙ্গে, দেখবেন বাস পেছনে ফেলে চলে যায়, মোটরসাইকেল পিছনে ফেলে চলে যায়। মানে দুটো ডানায় যখন হাওয়ার সঙ্গে পাল্লা দেয়, অনেক গাড়িও পেছনে ফেলে চলে যায়। আর জিবরিলের গায়ে আল্লাহ ডানা লাগিয়েছে 600। তাহলে পাখির থেকে আসতে যাবে তো নাকি? পাখির থেকে? পয়গম্বর বলছেন, একবার ডানা নাড়া দিলে হাজার হাজার লক্ষ মাইল পথ অতিক্রম করে চোখের পলক মারার আগে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত দ্রুতগামী রকেট আমার আল্লাহ পাক বানিয়েছেন জিবরিল আমিনকে। আল্লাহর বলা মাত্র জিবরিল পৃথিবীতে আসলেন, দেখলেন ইঁদুরের বাচ্চার মতো ইউসুফ হাবুডুবু খাচ্ছেন, ধারে ধরার জায়গা পাচ্ছেন না, দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না। একটা মানুষ সাঁতার কেটে পানিতে কত সময় থাকতে পারে? 1 ঘন্টা থাকতে পারবে, 2 ঘন্টা পারবে, হাত অবশ হয়ে গেলে আর সাঁতার কাটতে পারবে? তলায় তলিয়ে যেতে হবে। জিবরিল আমিন এসে বললেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া ইউসুফ, ইউসুফ কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি এসে গেছি। ইউসুফ বলেন, মান আনতা, কে তুমি? উনি বলেন, পরিচয় পরে দিচ্ছি, আগে আমি যেটা পেতে দিলাম আমার ডানা, এই ডানার উপরে তুমি উঠে বসে একটু স্বস্তি পাও। জিবরিল ডানা পেতে দিয়ে দিলেন কলার ভেলার মতো। ইউসুফ আলাইহিস সালামের হাতও ধরলেন, উনিও ধপড় করে একটু ঠেলে উঠে বসলেন। বসার পরে আল্লাহ বলছেন, জিবরিল ব্যবসায়ীরা আসছে দূর দেশ থেকে, ওরা এসে পিপাসার্ত ব্যক্তি হেঁটে হেঁটে আসছেন, এক দেশ থেকে আরেক দেশে যাবে। ওরা এই কুয়ায় এসে বালতি দড়ি ফেলে দেবে, পানি তুলে পিপাসা নিবৃত্তি করবে। যখন বালতি দড়ি ফেলে দেবে, আমার ইউসুফের হাতটা বালতির দড়িতে তুমি ধরিয়ে দেবে, পানি ওঠার বদলে ইউসুফ উপরে উঠে যাবে। আল্লাহর পরিকল্পনার সঙ্গে পৃথিবীর মানুষের পরিকল্পনা কি এক হবে নাকি? ওরা বালতি ফেলে দিল, একজনকে বললো বালতি ফেল, বালতি ফেলে দিল, বলে তাড়াতাড়ি পানি তোল। তো পানি তুলতে যাচ্ছে, 1 বালতি পানির যা ভার একটা মানুষের ভার তার থেকে কম তো নাকি? 7-8 বছরের বাচ্চা এ বালতি দড়ি ধরে জিবরিল ধরিয়ে দিয়েছে, ধরে রেখে দিয়েছে। আর পানি